হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাস্তিগণের মধ্যে একজন, যিনি দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হায়, পুরো পৃথিবীর জমিনে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশকের উপমা উদাহরণ যাকে দিয়ে দেওয়া হয়, যিনি শ্রেষ্ঠ আশিক, আশিকদের সর্দার, আশিকে আকবর হিসেবে ভূষিত, যিনি বারগাহে রিসালাত থেকে সিদ্দিক মোবারক এই উপাধিতে ভূষিত হন, তিনি সদা সর্বদা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি বাণীকে সবার আগে সত্যায়িত করেছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরিভাবে পর্দা করার পর সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ একত্রিত হয়ে যিনাকে খলিফা নিযুক্ত করেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার জামানায় নতুন নতুন নবী দাবিকারী ব্যক্তি প্রকাশ পেতে লাগলো। আরেকটি ফিতনা, মুসলমানদের মধ্যে কিছু জাতি যারা জাকাত দেওয়ার অস্বীকার করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল ফিতনাকে খুবই বিচক্ষণতার সাথে, হিকমতের সাথে সবকিছু সকল ফিতনাকে দমন করেন। যেখানে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে প্রতিষ্ঠা করেছেন, আমি এর থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়াবো না, এমনকি জাকাতের একটি রশি পর্যন্ত আমি ছাড় দেব না। ইসলামের প্রথম খলিফা হওয়া সত্ত্বেও কোনো মুসলমান যখন কষ্টে থাকতো, নিজে গিয়ে ওই মুসলমানের ঘরের পানি উঠিয়ে দিতেন কূপ থেকে, কারো ঘরে কাজ করে দিয়ে আসতেন, আর ওনার পরিবারের মধ্যে খুবই সাধারণ খাবার দাবারের ব্যবস্থা হতো, সাধারণ জীবন অতিবাহিত করতেন।